এই বিপ্লব শুধু শিক্ষার্থীরা করেনি, এই বিপ্লবে অংশগ্রহণ করেছে আপামর জনতা। তার মধ্যে ছিলেন মাহমুদুর রহমান মান্না, শফিক রেহমান রাও। এখন যদি বলেন তারা তো এই সময় ছিল না, কিন্তু এই সময় না থাকলেও বিপ্লবের শুরুটা কিন্তু এখন হয়নি। দীর্ঘ 15টি বছরের লড়াইয়ের মধ্য দিয়েই এই বিপ্লব সফল হয়েছে। আজকে আমরা জানি যে সবাই 5 আগস্ট হচ্ছে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে, কিন্তু এই 5 আগস্ট পর্যন্ত এনে দিতে যে সকল মানুষগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার মধ্যে মাহমুদুর রহমান মান্না এবং শফিক রেহমান কিন্তু অন্যতম। কিন্তু তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। সেই মিথ্যা মামলায় তারা এখন কারাগারে। কেন তারা কারাগারে থাকবেন? শেখ হাসিনার পুত্র জয়কে হত্যা চেষ্টার যে মামলাটা করা হয়েছিল সেটি বাংলাদেশে এই মামলার কোনো ভিত্তি নাই। জয়ের বসবাস হচ্ছে আমেরিকায় এবং সেই আমেরিকার একজন নাগরিক। যদি মামলা করতেই হতো তাহলে সেটা আমেরিকায় করতে হতো। এ সম্পর্কে আপনারা পিনাকি ভট্টাচার্যর একটি ভিডিও দেখেছেন গতকাল, তিনি এ সম্পর্কে বিস্তারিত বলেছেন। সেখানে বিষয়টি হচ্ছে ভিন দেশের নাগরিক যে তার মামলা অন্য দেশে হতে পারে না, এটা সম্পূর্ণ আইন বিরোধী একটি কাজ। কিন্তু ওই যে ক্ষমতার জোরে যা খুশি তাই করেছিল শেখ হাসিনা, সেটিই তো এখন মানুষ বলছে। এবং সমস্ত আইন আদালত নিজের করে নিয়েছিল, নিজের ইচ্ছা খুশি মতো যাকে খুশি তাকে পাকড়াও করে সে নিজে যেন সর্বা হয়ে গেছিল, এমন একটা ভাব, যার পরিণাম আপনারা দেখেছেন। চরমভাবে অপমানিত হয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে। শুধু শেখ হাসিনা নয়, পৃথিবীর ইতিহাসে যে সকল স্বৈরশাসক ছিল তাদের প্রত্যেকেরই করুণ পরিণতি হয়েছে এবং করুণভাবেই বিদায় নিতে হয়েছে। বাংলাদেশের স্বৈরশাসক কিন্তু কম নয়। আপনারা জানেন এরশাদ একসময় যে স্বৈরশাসক শুরু করেছিল সেখানে সমগ্র মানুষ তার বিরুদ্ধে নেমেছিল। এরপর তারই পথে হেঁটেছে শেখ হাসিনা, যে এরশাদকে আন্দোলন করে হটালো, সে আবার নিজেই স্বৈরাচার হয়ে গেল। বিষয়টা ঠিক এমনই। আজকে যে আন্দোলন করছে খারাপের বিরুদ্ধে, কাল সে ক্ষমতায় গিয়ে সেই হয়ে যাচ্ছে খারাপ। ক্ষমতা কি যে লোভনীয় একটা জিনিস, মানুষের বিবেক বুদ্ধি ন্যায় অন্যায় সব কিছু ধুলোর সঙ্গে যেন মিশিয়ে দেয়। তো এ সকল ক্ষমতার অহংকার বড়াই কখনো বেশি দিন স্থায়ী হয় না, তার চূড়ান্ত রূপ আমরা দেখেছি। তখন যে বিষয়টা কথা হচ্ছিল মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে, সিনিয়র সাংবাদিক, আমার দেশ পত্রিকার সম্পাদক, এই মানুষটাকে কীভাবে আদালতের সামনে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছিল সেটা আপনারা জানেন। এখন মায়ের অসুস্থতার কারণে তিনি দেশে এসেছেন, তাকে আত্মসমর্পণ করতে বাধ্য করলো কে? অতীতের মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সে সকল মামলা তো কোনোটাই কার্যকরী হওয়ার কথা নয়, কিন্তু তারপরেও কেন হলো? এর জবাব কি? হ্যাঁ, এর জবাব দিতে হবে এবং অতি দ্রুত সত্য। স্বৈরাচারের যে সকল আইন, তার তৈরি করা আইন, তার দেওয়া মামলা সব প্রত্যাহার করতে হবে। ধন্যবাদ সবাইকে। যারা ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন।